হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার সুইট র্যাবিট চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব ও বেল আইকনটি প্রেস করবে। আজকের ভিডিওর মূল বিষয় হলো খরগোশের হিটস্ট্রোকের লক্ষণ। হিটস্ট্রোক হলে তোমরা কি করবে ও তার কিভাবে ট্রিটমেন্ট করবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমত, খরগোশকে ঠান্ডা জায়গায় রাখতে হবে, সেটা ঘরে হোক বা খাঁচাতে হোক। সবসময় লক্ষ্য রাখতে হবে সেখানে যেন ঠান্ডা থাকে, কারণ এদের গায়ে লোম ভর্তি থাকে। লোমটা বেশি পরিমাণে থাকার জন্য এদের তাপমাত্রা ঠিক থাকে না, অতিরিক্ত গরমে কাঁপতে থাকে, বেশিরভাগ সময় শুয়ে বসে কাটায়। দ্বিতীয়ত, দেখবে যে কোনো বিকট আওয়াজ যেন কান পর্যন্ত না পৌঁছতে পারে। যেমন হয়তো তোমার বাড়িতে টাইলস লাগাচ্ছ, টাইলস কাটার সময় যে বিকট আওয়াজ হয় সেটি হলে হয়তো ওরা ভয় পেয়ে অসুস্থ হয়ে যেতে পারে বা মারা যেতে পারে। 3 নম্বর পয়েন্ট হলো, খরগোশের খাঁচায় সবসময় জল দিয়ে রাখতে হবে। ওরা শীতকালে ঠান্ডা থাকার জন্য জলটা একটু কম খায়, কিন্তু গরমের সময় পর্যাপ্ত পরিমাণে জল খেয়ে থাকে। 4 নম্বর, তোমরা বুঝবে কি করে তোমাদের খরগোশের হিটস্ট্রোক হয়েছে? যখন দেখবে তোমাদের খরগোশ ছটপটে বা চঞ্চল হয়ে আছে, কিন্তু হঠাৎ করে দেখছো জোরে জোরে গাল দিয়ে নিঃশ্বাস পড়ছে, মুখ দিয়ে লাল পড়ছে, প্রচুর পরিমাণে শরীর কাঁপছে, গা হাত পা পুরো ছেড়ে দিয়েছে, কান শরীর খুব গরম হয়ে গিয়েছে, তারা ছটফট করছে না, একদম পুরো মানে গা হাত পা ছেড়ে খাঁচার ভিতরে পুরো মানে পড়ে গেছে, তখন তোমরা বুঝবে তোমাদের খরগোশটি হিটস্ট্রোক হয়েছে। তখন তোমরা প্রথমেই ভেজা কাপড় দিয়ে খরগোশটির কান, মাথা ও পুরো শরীর ভালো করে মুছিয়ে দেবে। লক্ষ্য রাখবে যেন কানে না জল চলে যায়। ফ্রিজের জল দিয়ে চেপে চেপে কান ও ঘাড়ে ভালো করে মুছিয়ে দেবে। তারপর বরফের টুকরো কাপড়ে নিয়ে পেটের তলায় 10-15 সেকেন্ড চেপে থাকবে, তারপর একটু ছেড়ে আবার কিছুক্ষণ ধরে থাকবে। কয়েকবার এরম করার পরে ওদের শরীরটা ঠান্ডা হয়ে যাবে, তারপর ফ্যানের তলায় শুইয়ে দেবে। এইভাবে ট্রিটমেন্ট করলে খরগোশটি সুস্থ হয়ে যাবে। এতে ও যদি না ঠিক হয় তাহলে খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাবে। স্ক্রিনে যে খরগোশটি দেখতে পাচ্ছ বন্ধুরা, এই খরগোশটির নাম হলো সুন্দরী। তোমাদের যদি সুন্দরীকে ভালো লেগে থাকে তো একটু চ্যানেলটিতে লাইক করে দেবে। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ করছি ও পরের ভিডিওতে আবার দেখা হবে।